বাংলার রান্নাঘরে একটা গন্ধ আছে যা উঠলেই মনে হয় এটাই তো খাঁটি সুখ। আর সেই সুখের নাম চিংড়ি মাছের শুটকি, যার ঝাঁজ আর স্বাদ জিভে লাগলেই মনে পড়ে যায় নানি দাদির রান্না করার ভর্তার সেই দিনগুলো। আসসালামু আলাইকুম দর্শক, পানার পাকশালায় সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপিটি দেখার জন্য। আজকে আমরা সেই পুরনো স্মৃতিটাকে নিয়ে আসবো একটা বাটনাতে, খাঁটি স্বাদের চিংড়ি শুটকি ভর্তা রূপে। প্রথমে আমরা নিব 1 কাপ পরিমাণ চিংড়ি মাছের শুটকি। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা বাজার থেকে একটু ভালো মানের শুটকি নিয়ে এসেছি, এতে করে ভর্তার স্বাদে বেশ অনেকটা পার্থক্য আসবে। এবার আমরা শুটকিগুলো একটু পরিষ্কার করে নেব। ঠিক ভিডিওতে দেখানো নিয়ম অনুসারে আমরা চিংড়ি শুটকিগুলো পরিষ্কার করে নেব। এতে থাকা বাড়তি ময়লা অংশগুলো আলাদা হয়ে যাবে। এবার আমরা চিংড়ি মাছগুলো একটি পাত্রে নিয়ে এতে দিয়ে দেব পানি। যদিও আমরা শুটকিগুলো বেছে নিয়েছি, তবুও এর ভেতর কিছুটা বালু থেকে যেতে পারে, যার কারণে আমরা এভাবে কমপক্ষে 2 থেকে 3 বার পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব শুটকিগুলো। ধোয়া শেষ হলে অবশ্যই চেপে চেপে এর থেকে পানি ঝরিয়ে নিতে হবে। দেখেছেন কি পরিমাণ ময়লা বের হয়েছে? আমি কিন্তু আগেই শুটকিগুলো কিছুক্ষণ পানিতে ভিজে রেখেছিলাম, এতে করে শুটকির ভেতরের ময়লাগুলো বেরিয়ে আসে। এবার আমরা একটি রান্নার হাঁড়িতে অ্যাড করে নিব 2 টেবিল চামচ সরিষার তেল, এবং তেলটা কিছু গরম হয়ে আসলে আমরা এতে এক এক করে দিয়ে দেব শুকনো মরিচ। মরিচটা একটু ভেজে নেব কিছুক্ষণ। আমার শুকনো মরিচটা ভাজা হয়ে গেলে এখন দিয়ে দেব রসুনের কোয়া 1/2 কাপের মতো, আর দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার আমরা চুলার আঁচ মিডিয়ামে রেখে রসুন এবং পেঁয়াজগুলোকে ভেজে নেব, যেন বাইরের থেকে রং চলে আসে এবং ভেতর থেকে কাঁচা ভাবটা কেটে গিয়ে নরম হয়ে আসে। আপনারা দেখতেই পাচ্ছেন পেঁয়াজ এবং রসুনগুলো ভেজে নেওয়ার পর ঠিক কেমনটা দেখাচ্ছে। এবার আমরা চুলার আঁচ কমিয়ে সব কিছু একটি পাত্রে তুলে নেব। এরপর আমরা একই হাঁড়িতে অ্যাড করে নেব 3 টেবিল চামচ সরিষার তেল। তারপর তেল কিছুটা গরম হয়ে আসলে আমরা যে শুটকিগুলো ধুয়ে নিয়েছি সে হাঁড়িতে অ্যাড করে নেব। এবারও ঠিক একইভাবে আমরা শুটকিগুলো ভেতর থেকে এবং বাহির থেকে মচমচে হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। আর এই ভাজার সময় আমরা চুলার আঁচ লোয়ের থেকে একটু বেশি রেখেছি, না হলে শুটকিগুলো ছোট হওয়ায় খুব সহজেই পুড়ে যেতে পারে। এবার শুটকিগুলো সুন্দর একটা কালার চলে আসলে ভিডিওতে দেখানো নিয়ম অনুসারে আমরা চুলা বন্ধ করে চিংড়ি মাছগুলো প্যানের সাইডে তুলে নেব। এতে করে শুটকির ভেতরে থাকা তেল পুরোপুরিভাবে বের হয়ে আসবে এবং মাছগুলো আরও ক্রিস্পি হবে। প্যান কিছুটা ঠান্ডা হয়ে এলে আমরা চিংড়ি মাছগুলো একটি পাত্রে তুলে নেব। শুনেই বুঝতে পারছেন আপনাদের শুটকিগুলো ভেজে নেওয়ার পর কতটা ক্রিস্পি হয়েছে। এবার আমরা একটি শিলপাটায় আমাদের প্রথমে ভেজে নেওয়া মরিচটা একটু লবণ দিয়ে বেটে নিচ্ছি। এরপর রসুন আর পেঁয়াজগুলো এবার সবকিছু একসাথে খুব ভালো করে বেটে নেব। এরপর আমি ভেজে রাখা চিংড়ি শুটকিগুলোকেও বেটে নিচ্ছি। অনেকেই আছে ব্লেন্ডারে ভর্তা তৈরি করে থাকে। সত্যি কথা বলতে আমার কাছে পাটায় বাটা ভর্তাটাই খেতে সবচেয়ে বেশি মজা লাগে। আপনাদের কার কার কাছে পাটায় বাটা ভর্তা খেতে ভালো লাগে তা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। এবার একটু ধনেপাতা কুচি দিয়ে মেখে নিচ্ছি। সব কিছু একসাথে মেশানো হলে আমরা বলতেই পারি আমাদের এই অত্যন্ত লোভনীয় এবং অতুলনীয় স্বাদের চিংড়ি মাছের শুটকি ভর্তা তৈরি হয়ে গিয়েছে। সবশেষে যেটা করবেন, যে বাটনাতে ভর্তা বানিয়েছেন সেইখানে একটু ভাত নিয়ে টেস্ট করে দেখতে ভুলবেন না, কারণ বাটনাতেই কিন্তু সব থেকে বেশি স্বাদ থাকে। তো দর্শক, আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।